ठीक है। बैठे बैठे हमारी हालत खराब हो गई। स्टेशन पे बैठी थी 2 बजे से 3:30। তো সোনারা দেখো দীঘায় পৌঁছে গেছি, আর দেখো এখন রুমে শুয়ে আছি। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে শুয়ে আছি। আর দীঘার রুম। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি। তো আমি জানি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হঠাৎ কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। তাও আমি বলে দিচ্ছি, আমি যাচ্ছি দীঘা। হঠাৎ করে দেখো, যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কালকেও জানতাম না যে দীঘা যাবো। সকালবেলায় টিকিট সার্চ করতে করতে দেখলাম টিকিট আছে, তাড়াতাড়ি করে টিকিটটা বুক করে নিয়ে স্নান টান করে আজকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছি। 1 घंटा भी नहीं, आधा घंटे में सब कुछ रेडी हो लिया ना। आध घंटार মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা গাড়ি বুক করে। যে এখন গাড়ি আছি, তো আমি আর আমার হাজবেন্ডই যাচ্ছি। আর আমার মেয়ে তো নেই, মেয়ে তো গেছে দিদা বাড়িতে দাদাকে রাখি বাঁধতে, তার জন্য। তো চলো রাস্তাতে থাকো, যাই। গাড়ি তো বুক হচ্ছিল না, কত কষ্টতে গাড়ি পেয়েছি, তা ঠিক নেই গো বলো, সব ক্যান্সেল হয়ে যাচ্ছে আজকে। গাড়ি বুক করছি আর ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো চলে আসছি কিছুক্ষণ পর আবার। ব্রিজে পৌঁছে গেছি, এই যে হাওড়া ব্রিজ। এই যে তো এখনো পর্যন্ত গাড়িতে আছি। তো চলো গাড়িতেই যাচ্ছি, তো যাই চলো। তো বন্ধু দেখো, আমি হাওড়া স্টেশনে নেমে গেছি। দেখো আমার ট্রলি, আর এই যে আমি যাচ্ছি। আজকে তো আমার খুবই আনন্দ। तो गाइस देखिए ये गौरी क्वीन